তো ফারজানাপুর হালদি নাইটের ব্লগটা নিয়েও কিন্তু চলে আসলাম। ফারজানাপুর হালদি নাইট নিয়ে আজকের ব্লগটা থাকছে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো হালদি নাইটে যাওয়ার জন্য এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আর এখানে আমি ড্রেসটাও পরে নিয়েছিলাম, মেকআপও করে নিয়েছিলাম। আর ফারজান আপুদের ড্রেস থিমই এটা ছিল, তো আমি আর আমার বোন দুইজনই ড্রেস বানিয়েছিলাম। আর ইয়েলো কালার আমার অত একটা পরা হয় না, বাট হালদি নাইট এই টাইপের প্রোগ্রামগুলোতে কিন্তু একটু কালারফুল ড্রেসই নেওয়া হয়। আর ড্রেসটা পরার পর ভালোই লাগছিল দেখতে। আর এখানে আমি একটু ইয়াররিংটা পরে নিচ্ছিলাম। আর আমি ভাবছিলাম যে ইয়াররিংটা নর্মালি পরবো নাকি টানা দিয়ে পরবো। আর আজকে আবার একটু হেয়ার স্টাইলও করতে হবে। আর বাসায় কিন্তু আমি কোনো রকম হেয়ার স্টাইল করি না, অ্যান্ড আমি পারিও না, যেটা সত্যি কথা। বাট জুয়েলারি অ্যান্ড ড্রেসের সাথে একটু হেয়ার স্টাইল করলেই ভালো লাগে, না করলে ভাল লাগে না। তাই ভাবছিলাম একটু চুলটাও আজকে বাঁধবো। আর আমার চুলটা আমার চাচি আমাকে একটু বেঁধে দিচ্ছিল, কারণ আমার চাচি অনেক ভালো চুল বাঁধতে পারে, বাট আমি একদমই পারি না। আর সামনের চুল যেহেতু আমার কাটা ছিল, চুলগুলো বারবার চলে আসছিল বাঁধার সময়। দেন আমার চাচি আমাকে একটু টুইস্ট করে দেন হেয়ার স্প্রে দিয়ে সুন্দর করে চুলটা ওই দিন বেঁধে দিচ্ছিল। আমার চাচি বলছিল যে বেনি করে যে হেয়ার স্টাইল থাকে ওই টাইপের হেয়ার স্টাইল করার জন্য, বাট আমি একদমই বেসিক নর্মাল ভাবেই করেছিলাম। অ্যান্ড এই তো এইখানে আমার হেয়ার স্টাইলটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখানে আমি আর আমার বোন রেডি হয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম। আর আমরা দুইজন দুই রকম হেয়ার স্টাইল ওই দিন করেছিলাম। আর আমরা কিন্তু তন্দ্রাপুদের বাসায়ও চলে গিয়েছিলাম। আর এখন প্রায় 8টার মতো বাজে। আর তন্দ্রাপুদের বাসায় অনুষ্ঠানটা করা হয়েছিল, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। অ্যান্ড এখানে খুব সুন্দর করে স্টেজও সাজানো হয়েছিল। এখনো লাইট টাইট সেট করা হয়নি। তো এখন আমরা একটু তন্দ্রাপুদের বাসায় চলে গিয়েছিলাম। আর তন্দ্রাপুর বাসার সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছিল, বাট তন্দ্রাপুর একটু বাকি ছিল, যেহেতু সবাইকে তন্দ্রাপুর টুকটাক রেডি করে দিয়েছিল। আর এখানে আমার বোন তন্দ্রাপুকে একটু আইলাইনার দিয়ে দিচ্ছিল। আসলে সবাইকে রেডি করাতে করাতে ওই দিন তন্দ্রাপুরে একটু লেট হয়ে গিয়েছিল রেডি হতে হতে, যেমনটা আমার বোনের সাথেও হয়। আমার বোনের হাতেও আমাদের বাসার কম বেশি সবাই একটু একটু রেডি হয়, যার কারণে আমার বোনেরও সবসময় একটু লেট হয়ে যায়। তো এখানে আমরা সবাই চলে এসেছিলাম। অ্যান্ড এখানে ফারজান আপুকে আপনারা দেখতে পাচ্ছেন, ওই দিনও ফারজান আপুকে খুবই সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে এখন একটু ছবি টবি তুলছিলাম। দেন আমার বোন আমাকে এখানে একটা ভিডিও বানিয়ে দিয়েছিল। আর আমরা হলুদ শুরু হওয়ার আগেই সবাই ছবি টবি তুলে নিয়েছিলাম। আর এখানে ফারজান আপু এন্ট্রি নিচ্ছিল, আর আমি যতটুকু পেরেছি ভিডিও নেওয়ার ট্রাই করেছি, কারণ সবাই ভিডিও করছিল। रंग बता ब्लू या लाल, एयर में तेरे उड़ते बाल, आजा रंग दो दोनों गाल, अरे सारा रा रा कबीरा सारा रा छोरे बच्चे चमके रे जिंदा हारे तो अब छटपटा तुझको बना करके तुझको बना करके तुझको बना करके ले जाके बदली की दुल्हनिया तुझको बना करके ले जाएंगे बदली की दुल्हनिया रानी बना करके ले जाएंगे बदली की दुल्हनिया দেন এন্ট্রি নেওয়ার পর স্টেজে ওঠার পর সবাই হলুদ দিচ্ছিল। দেন আমি আর আমার বোনও চলে গিয়েছিলাম ফারজান আপুকে হলুদ দিতে। তো এখানে তন্দ্রাপু আমাকে এই ভিডিওটা করে দিয়েছিল হলুদ দেওয়ার সময়, অ্যান্ড তন্দ্রাপুই আমাকে ছবি টবি তুলে দিয়েছিল। তো হলুদ টলুদ দেওয়ার পর ফারজান আপুকে একটু খাইয়ে দিলাম, অ্যান্ড ফারজান আপু আমাদের দুজনকে খাইয়ে দিয়েছিল। তো সবাই মোটামুটি এখন হলুদ টলুদ দিচ্ছিল। আর এখানে আমি আর আমার বোন বসে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম। বাট ভিডিওর মাঝে বারবার এই লাইটটা চলে আসছিল। আর সবাইকে খাবারও দিয়ে দিয়েছিল, যেহেতু এখন অলমোস্ট 10টা বেজে গিয়েছিল। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর বিরিয়ানিটা একদম গরম গরম ছিল। আর গরম গরম খেতে আমার কাছে ভালোই লাগছিল। আর বিরিয়ানিটাও মজা হয়েছিল। আর এখানে আমি যখন খাচ্ছিলাম আমার বোন আমাকে এই ভিডিওটা করে দিয়েছিল। আর খাওয়া দাওয়া শেষ করার পর এখানে ডান্সের পার্টও শুরু হয়ে গিয়েছিল। তো ফার্স্টেই ডান্স করেছিল তন্দ্রাপু অ্যান্ড ফারজান আপু।
इस रात का है अपना मजा आ यार मस्ती में तू झूम जा इस रात का है अपना मजा आ यार मस्ती में तू झूम जा बैठा है क्या सीटी बजा लुंगी पकड़ के जरा घूम जा ये डांस तेरा देख देख झटके लगे तेज तेज दिल सबका धक धक करे रंट लगा रे मना चाह तो सबको करंट लगा रे আর ওই দিন আমরা ফারজান আপু অ্যান্ড তন্দ্রাপুর ডান্স দেখিয়ে চলে গিয়েছিলাম, বাকিদেরটা আর দেখতে পারিনি। তো আজকের হালদি নাইটের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।